বন্ধুরা সকাল সকাল খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে। আর সকালে আজকের মেনু হচ্ছে ডিমের ঝোল, আলু ডিমের ঝোল এক হাতে ঝোল শুনলাম তো ভালো আছে। ঝোল ঝোল খাবো বলে মাকে বললাম একটু ঝোল ঝোল রাখো। তো এখন ভাত বেড়ে নিয়েছি, এবার খাওয়া দাওয়া হবে। চলো খাওয়া দাওয়া করে নি। এইদিকে দেখাও, এইদিকে দেখাও। আমাকে একটা চামচ দাও না, আমি একটু ঝোলটা চেখে দেখি। একটা বাটিতে করে বাবারটা তুলে দে। সেই টেস্ট এছাড়াও দিয়ে দে। সকালবেলায় দেশি মুরগির ডিম আর ঝোল, তাই তো? দেশি মুরগির ডিমের ঝোল। আমাদের মুরগিটা কতগুলো ডিম পারলো জানো? একটা ওই বাচ্চা মুরগি 35-36টা ডিম পেড়ে দিয়েছে। প্রত্যেকদিন দুটো তিনটে পারছো নাকি? কেন 1 মাস ধরে পারছো? প্রতিদিন পারে, একদিনও ইয়ে নেই। তো দেখো এই কদিন তো প্রতিদিন বৃষ্টি 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 আর বৃষ্টি, বৃষ্টির আর শেষ নেই। পুরো টানা 1 মাস থেকে বৃষ্টি হচ্ছে, আর বাইরে তো বেরোতে পারছি না। আর আমাদের মুরগিগুলো দেখো পুরো ভিজে কয়টুকুটুকু লাগছে। কত বড় মুরগিগুলোকে একটুখানি একটুখানি লাগছে। আর দেখো রথটা বাইরে ভিজছে। রথের গায়ে ওই প্লাস্টিক মানে প্যাকেটগুলো দেওয়া আছে, চিকগুলো, তার জন্য এখনো রথটা ভেজেনি। আর মা গেছিল মুরগিগুলোকে তাড়াতে। বাইরে আমাদের জামা কাপড় শুকনো হচ্ছে। সকালবেলাটা একটু মেঘ করেছিল, তবে একটু বৃষ্টি হয়নি একদম সকালে, তখন ধুয়ে দিয়েছিলাম জামা কাপড়গুলো। তো এখন দেখো সেইটাকে শুকোচ্ছে আমাদের জামাগুলো। এই যে সব শুকনো হচ্ছে, দেখো কি অবস্থা। এবার বন্যা আসবে। শুকিয়ে গিয়েছে মা জামাগুলো, শুকনো গিয়েছে। এবার তুলে আলমারি ভরে দাও। কালকে বিয়েতে গিয়ে এই যে জামাগুলো সব ভিজে গেছিল, সেই সবগুলো আবার ধুয়ে দিলাম। হালকা হালকা বৃষ্টি পড়ছিল, দিয়ে আবার ধুয়ে দিয়েছি। তা সারা এবার ভিজতে হবে বৃষ্টিতে। শুধু সকালবেলা স্নান করা হয়ে যায় বলে ভেজা হয় না। উঠোনে দেখো কত জল হয়ে গেছে। মাঠে দেখো বন্ধুরা, মাঠের দিকেও কত জল হয়ে গেছে। আর আমাদের গাছের পেয়ারাগুলো কত বড় বড় পেয়ারা হয়েছে দেখো। এই যে বৃষ্টি পেলে পেয়ারা মনে হয় বেশি পাকে, তো অনেক পেয়ারা পেকে গেছে, বড় বড় পেয়ারাগুলো। ওই যে দেখো, ওই যে অনেকগুলো পেয়ারা আছে। এখন তো রান্না বান্না করতে হবে। এবার দুপুরে রান্না, সকালে তো খাওয়া দাওয়া হয়ে গেল, এবার দুপুরে রান্না বান্না করে নি। 2000 years later. তো দেখো বৃষ্টিতে একটু বেরিয়ে পড়েছি রাস্তার দিকে। আর ভীষণ বৃষ্টি হচ্ছে। বাবুর ছাতা নিয়েছে, আমরা 3 জন এখন বেরিয়ে পড়েছি। দেখো চলো চলো চলো। তো এখন বাড়ির সামনে গুলো একটু ঘুরে ঘুরে বেড়াচ্ছি। দেখো বৃষ্টিতে কি সুন্দর লাগছে। আর এখানে দেখো কত জল হয়েছে, প্রচুর জল হয়ে গেছে। কি ধরেছে হাতে? হ্যাঁ কোথায় কি? ছি, ফেলে দাও। কপালে মশা পিয়াবো। মশাটা মার কপালে, মশা মশা মশা। ওই যে পোকা লাগাতে। আসো আসো আসো, ক্যামেরা তুমি ছাতার তলায় ঢুকো, ক্যামেরা ফিরছে। একটা বড় বড়। তোমরা বড় ছাতা নিয়ে দুজন তো ঘুরতে পারো। ওই তো দিতে ছাতাটা। না হাত ধরে চলো। না না তুই এটা কথা সামলাতে সপা। তো দেখো এখন বৃষ্টিতে সবাই মিলে বেরিয়ে পড়েছে রাস্তায়, 4 জন মিলে। এই যে আবার বাড়ি থেকে যাবো। বাড়িতে ঘুরে আসে দিয়ে যাবো, চলো। দেখো কত বড় ছাতা নিয়ে বেরিয়েছি রাস্তায়, আর ঝিরি ঝিরি বৃষ্টি পড়ছে। সকাল থেকে তো খুব জোর। কোথায় যাচ্ছ তুমি? হ্যাঁ প্রচুর জল হয়েছে চারিদিক, পুরো বৃষ্টি। এইখানে দেখো কতটা জল হয়েছে।
পুকুর হয়ে গেছে, পুকুর চলো মাছ ধরে আসি। হাতটা দিলাম। ও কোথায় গেল পেয়ারা পাততে? অনেক পেয়ারা হয়েছে গেছে আমাদের। গাছে প্রচুর পেয়ারা হয়েছে। দেখো মেঘ, সেরকম মেঘলা ওয়েদার নয়, ছাতাটা দেখো। এইটুকু না ভিজলে হবে না। আচ্ছা, এই মাথায় রাখা না। ওই যে দেখো জল সে পেয়ারা পাততে গেছে। গাছে প্রচুর পেয়ারা আসছে। তিনটে নিয়ে আসো, তিনজনে। চলো চলো, ও পেয়ারা নিয়ে আসুক। একটু ঘুরে আসি পড়ছে কাদায় কাদায়। কষ্ট করে ছাতা নিয়ে এখন বেরিয়ে পড়েছে আর বাবু আগে আগে ছুটছে আর এই খালি পায়ে ঘুরছে। জুতো পায়ে দিয়ে যদি স্লিপ খায় তার জন্য খালি পায়ে পায়ে এখন ঘুরে ঘুরে বেড়াচ্ছি। মজাই আনন্দে ছুটছে সে। আর তো সেই সকাল থেকে বৃষ্টি শুরু হয়েছে, ওদিকে রান্না বান্না মা আমার বাড়ছে না। মা রান্না করতে আর বেরিয়েছিলাম। প্রচুর আছে গাছে। এই দেখো আমাদের গাছের কত বড় পেয়ারা, দেখো এই যে। আমার প্রচুর পোকা না এগুলো। এই যে পোকা নিচে ছিল ওটা একটু। মিষ্টি এই তো পাকাবো। এই নাও। ঠিকই আছে পেয়ারা। হাতে করে নাও। তোমরা তাকে দিচ্ছ না। হাতে নাও। ভালো হতো। আমরা কোথায় গেছিলাম সেখানে চলো তো। চলো নিয়ে যাও, নিয়ে যাও মাকে সেখানে নিয়ে চলো। বললাম পোকা দিয়ে কামড় দিচ্ছে। একটা পেয়ারা গিয়ে কামড় দিয়ে যায়। পোকা কামড় পড়ছে, ওই দেখো ফেলে দিল। পোকা পেয়ারা খেতে গিয়ে কি কাণ্ড হয়ে গেল দেখো। ভিটামিন হবে, ভিটামিন কম আছে না। গাছে পেয়ারা গুলো বড় বড় হচ্ছে, এক একটা পেয়ারা প্রচুর পোকা হয়ে যাচ্ছে। ভাগ্যিস আর একটা কামড় দিইনি। পেয়ারা কাটা কাটা বৃষ্টিতে ভেজা, ও সেই সেই স্বাদ। পেয়ারা স্বাদ আরো দ্বিগুণ বেড়ে যাচ্ছে। সেই মজা। আস্তে আস্তে হাঁটবে, ধারাস করে পড়ে গেলে আরো কিছু স্বাদ লাগবে। এইগুলো তো স্লিপ বিশাল। হ্যাঁ, ভয় লাগবে। এইগুলো ধরে রাখতে পারছি না, হাত ধরে হচ্ছে না। কাদাটা শক্ত করে পানি দিয়ে যাবে। কত জল হয়েছে দেখো এখানে। ওই আমাদের বুড়ো আসছে, দেখো বুড়ো আমরা কাদায় কাদায় স্লিপ মারবে। চাকি নিয়ে আসবে। ব্যায়াম ধরছে হাতে করতে পারলে ভালো। এই ওই হাতে পেয়ারা খাচ্ছে, ও ব্যাং ধরে হাত ধরে ভালো করে। ব্যাং ধরে নি, ওই যে শ্যাওলাগুলো জমে সেগুলো ধরে টানছিল। আমরা এখন ভাটায় এসে দাঁড়িয়ে আছে, ভাটার অবস্থা দেখো। চারদিক শুধু কাদা, এখন তো ইট কাটা হয়ে যায় না। চলে গেল। কাদায় পড়ার ভয় কম থাকে, এই শুকনো গুলো তো বেশি পড়া হয়। শুকনো বলতে এগুলো কাদা খায়। এই দেখো এইগুলোতে ঠিক, এইগুলোতে স্লিপ মারে। এগুলো আস্তে আস্তে এখানে হবে। এই সৃষ্টি হচ্ছে পুকুরটা ভর্তি হোক, এইটা ভর্তি হয়ে গেলে হবে। পা দেখো। আমার ঘরে ওটা দুটো পাখি বসে আছে। গাছ দুটো রে। একটু আগে প্রচুর পায়রা ছিল। এই ছাতার তলায় 4-5 জন ঢুকবে। কালকে 10 জন করে পার হচ্ছিল। হ্যাঁ, কালকে তো বউ ভাতের সময় এই ছাতাই করে পার হচ্ছিল। বাবা আসো। ফুটবল খেলার জায়গা।
আসে গো, হ্যাঁ? এদিকে পুকুরগুলো ডোবে নি তাই এখন। আচ্ছা সাঁতারটা দুজনেই হবে। বন্ধুদের আজকে সারাদিন বৃষ্টিতে ঘোরাফেরার ভিডিও দেবো আজকে, আর অন্য কিছু না। আজকে এই কদিন ধরে তো 1 মাস ধরে শুধু বৃষ্টি পড়ছে, এতদিন বাইরে বেরোয়নি, আজকে তো বাইরে বেরোনো। চলে উঠে যাচ্ছে। বৃষ্টিটা ভিজে ভিজে পেয়ারা। মাছ তো পুরো দিতে পারে ঘাস। আবার গাছের পেয়ারা আমাদের। এগুলোতে মাছ আসবে দাঁড়াও কদিন পরে, এগুলো ভর্তি হবে এই পুকুরটা। আপনার কি অবস্থা? হ্যাঁ? এই যে আপনার কি অবস্থা? মশা মারছো? হ্যাঁ, পায়ে মশা বসছে তো। ওই তো না এই মাঠটাই নোংরা থাকে না। নোংরা থাকে ওই মাঠটা। এটা পরিষ্কার। আরো আকাশে সূর্য নেই, বৃষ্টি পড়ে যায়। সামনে সারাদিন আমরা হাঁটি কাদায় কাদায়। আহা কি গান কি গান। বন্ধু ভিজি আমরা সবাই মিলে, ছাতা মাথায় ঘুরে ঘুরে কাদায় কাদায়। ওটা কি হলো? আয় আয় গেছে 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 এটাও গেছে এটাও গেছে 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 গেছে। এইখান থেকে slip মেরে নিচে পড়ে গেছি। ভাগ্যে ধরিনি কাউকে। তাকে নিয়ে পড়তাম না। আর আমি না ধরলে পরে তুমি পড়ে যাও, ওইখান থেকে স্লিপে ঘুরে গেছি আমি। কি জ্বালা। এখন কাদায় কাদায় হেঁটে হেঁটে বেড়াচ্ছি, তো আবার বাড়ি গিয়ে কথা বলছি। চলো তো দেখো, এবার আমরা নদী পার হচ্ছি। এই যে বললাম গো, যাচ্ছে এখন পেয়ারা পাড়তে। ওই যে পেয়ারা পাড়তে হচ্ছে, পেয়ারা পাড়তে। কতটা করে জল, এই জলে কত কিছু থাকে, নোংরা নোংরা, আবার কত পোকামাকড়। পোকামাকড়, সাবধান। এখান থেকে আর আসতে পারছে না, এটা উঁচু, এটা উঁচু বলে আর আসতে পারছে না। ওই যে দেখো এখন পেয়ারা পাড়া চলছে আমাদের কাছে। আমরা কতগুলো খেয়ে নিলাম, খালিটাই আছে, কিন্তু থাকলে বাড়ি ঢুকে যাবে। ওই যে একটা পেয়ারা আইতেছি, আমাদের অনেক পেয়ারা বিকে গেছে কিন্তু। আর আহা হু, ওই যে দেখো কত পেয়ারা, দেখো গাছে। এই যে সব পাকা পাকা পেয়ারা, জোড়ায় জোড়ায় পেয়ারা, জোড়ায় এগুলো জোড়ায়। তো সব পাকা না। এই যে এই হাতে দেখো জোড়া কাচিং। কে কে আছে? তুই ছড়ো ওখান থেকে, ছড়ো ছড়ো। এখন আছে তোমার মাথার উপরে ওইগুলো দেখো। ওই যে ওই দুটো কাঁচা নাকি? ওই এখানে ক্যামেরায় থাকা, দিদিটা হ্যাঁ ক্যামেরায় থেকে দেখা। তাহলে আর নেই, দাও। দেখা যাচ্ছে না, দেখা যাচ্ছে তো। ছড়ো। এই কি সুন্দর ক্যাচ। এই দেখো এই দুটো খাঁচা, এইখানে দুটো আছে দেখো। পাখিতে খেয়েছে আর কি হবে। ভালো। উফ, ও পড়ে গেল। ছড়ো। কোন দুটো? এই দেখো, এই নাও। ওইদিকে ছোট ছোট। নিচে পড়ে গেছে, ছাতাটা একটু বাঁধতে দিতে। বাপরে, আমার এক হাতে ধরবে না তো। ধর পাই মশা কামড়ে দিল। চলে আসো না, না, ওগুলো আবার বড় হোক। পুরি মশাই খেয়ে পোকা না হলে এখনো বড় হতো।
আর পারতে হবে না। আর পারতে হবে না, চলে আসো। এটা দিয়ে ঢুকে যাবো না আবার ওইটা দিয়ে? কতগুলো পেয়ারা নিয়েছি দেখো। 6টা। হ্যাঁ ওই দিক দিয়ে আসলাম যে আমরা। এই যে এই পেয়ারা দুটো, হ্যাঁ এই ডালটাই, এর সামনের ডালে, হ্যাঁ ওইটাই, হ্যাঁ ওই যে। আচ্ছা, আচ্ছা। আচ্ছা ওই দেখো পরে ওই সোজা তাকাও। হ্যাঁ হ্যাঁ তো হলুদ হয়েছে যে, আর বাড়ি চলে গেলাম। তো বন্ধুরা, আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণে তোমরা সুস্থ থেকো, ভালো থেকো। আর আমাদের ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিও। টাটা বন্ধুরা। ছাতা ছাতা